হাই ফ্রেন্ডস, কাল রাতে বনি এসছে। তো বনি এলেই যেন আমার মধ্যে আলাদা একটা জিল চলে আসে। তো এখনো দেখতে পাচ্ছ তোমরা যে আমি এখনো ক্রিসমাস আমার ডেকর রেখে দিয়েছিলাম বনি এসে দেখার জন্য। ইনফ্যাক্ট কিছুদিন ধরে আমি খুব ভুগছি ডেন্টাল কিছু ইস্যুস নিয়েও আমাকে দেখতে এসছে। তারপর ওর নেক্সট ফিল্মের প্রেপ চলছে, তাই নিয়েও কিছু মিটিং আছে, তার জন্য ও এসছে। তো আজকে বাড়িতে তো দারুণ আমার রান্না বান্না হবে। আজকে আমি অলরেডি মাদেরকে বোনদেরকে ইনভাইট করেছি। তো ওরা আসবে, বাড়িতে অনেক রান্না বান্না হবে, যেমন হচ্ছে মাটন বিরিয়ানি, যেটার একটা ভিডিও অলরেডি আমি পোস্ট করেছি। আর চিকেন চাপের ওপর আমি একটা ইলাবোরেট ভিডিও পোস্ট করব খুব শীঘ্রই। আর চকোমুস কেক, যেটারও আমি ভিডিও অলরেডি শেয়ার করে দিয়েছি। তো চলো আজকে দেখা যাক কেমন কাটে আমাদের দিনটা। আমি কিচেনে চলে এসেছি। তো আমি খুব একটা ডিফারেন্ট আনকনভেনশনাল ওয়েতে আমার বিরিয়ানিটা করি, যেটা হচ্ছে কিনা প্রেসার কুকারে। তো একবারের মতন আমার অলরেডি হয়ে গেছে। চলো খুলে দেখি কেমন হলো আমার বিরিয়ানিটা। এবার আমি আহ, এই আহ, ইয়েটা খুলছি, প্রেসার কুকারটা। মাসি একটু ধরো এই পাশটা, নালে খুলতে পারছি না। দেখি। ও ওয়াও, কেমন লাগছে বিরিয়ানিটা দেখতে! দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হয়েছে। চাপটা আমি অলরেডি ম্যারিনেট করে রেখেছি। এবার এইটাকে আমি রান্না করব। এবার চিকেন চাপটা বসিয়ে দিচ্ছি। আমি অলরেডি কড়াইয়ে একটু হিট করে নিয়েছি ঘি, গরম মশলা দিয়ে দিলাম। রান্নাটা আমি নিজে করতেই সবসময় প্রেফার করি। প্রেপারেশনে আমার রূপালী মাসি আর ভাগ্যবতী মাসি খুব হেল্প করে, ওদের ছাড়া আমি পারবোই না। আমার প্রত্যেকটা রান্নাই খুব স্লো হিটে হয়, তো এটা অনেকক্ষণ লাগবে হতে। ততক্ষণ আমি এবার বিরিয়ানিটা তো দেখালাম, অলরেডি করে ফেলেছি কিছুটা। এবার একটু দুধটা ফুটিয়ে চকোমুস কেকটা করে নিই। দুধটা বসিয়ে দিয়েছি চকোমুস কেকটার জন্য। হয়ে গেছে আমার চকোমুস কেক। জাস্ট এবার আমি এটাকে গার্নিশ করে দেব। এটা অপশনাল, গার্নিশ যদি করতে চান তাহলেই করতে পারেন। আর এটা রেফ্রিজারেট করতে দিতে হবে 2 ঘন্টা অ্যাটলিস্ট। এসে গেছে, তাই জন্য লেলা এরকম করছে। দরজাটা খুলি এবার। এই তো বেদান্ত, হ্যালো, ইউর অন মাই ব্লগ বেদান্ত। দারুণ লাগছে তো তোমায়। লেলাকে দেখো, এত মাদের দেখে আনন্দ হয়ে গেছে, বেদান্তকে দেখে পুরো পাগল হয়ে যায় ও। বেদান্ত এদিকে তাকা, ঢোক। আমার বাবাকেও কিন্তু বেশ লাগছে মারুন এই জ্যাকেটটা পরে। ফাইনালি আওয়ার শো স্টপার ইজ হিয়ার। বনিকে দেখে সবাই খুব খুশি। অল সেট, টেবিল লে করা হয়ে গেছে, লাঞ্চ টাইম। অনেক দিন ধরে আমার বোন আমার হাতের বিরিয়ানি ক্রেভ করছিল, তো আমি বলেছিলাম একবারে বনি আসুক, যদি বনি আসে তখনই খাওয়াবো ওদেরকে বিরিয়ানি। আর বেদান্ত অনেকদিন আবার চকোমুস কেকটা খেতে চাইছিল, তো সব কিছুই একবারে করে ফেললাম। সবাই খুব এনজয় করে খাচ্ছিল, একদম লিপ স্ম্যাকিং, মাউথ ওয়াটারিং বলছে। আমি নিজে বলছি না, নিজেরটা নিজে বলা তো ভীষণ এম্বারেসিং, ওরা সবাই বলছে। কার না ভালো লাগে বলুন তো প্রশংসা শুনতে। সবাই খেয়ে উঠে গেছে, আমি আর বনি এত রেলিশ করে করে খেয়েই যাচ্ছি। সানডাউনের পরে আবার বনফায়ারের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। আর এখন ব্যাকইয়ার্ডটা এত রকম সিজনাল ফুল দিয়ে সুসজ্জিত হয়েছে, তার ওপরে আবার বনি, বেদান্ত আর আমার বোনের গান, জাস্ট টু গুড। तू ही मेरे दिल की रजा है, तेरे बिना दिल भी खफा है। तो তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে
চিরনিবৃত পূর্ণিমা নিশীথিনী মম। কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার কমেন্ট কিন্তু চাই চাই।